আজকে আমরা শিখবো নিউক্লিয়াস নিয়ে। চলো টপিকের মধ্যে চলে যাই। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা কোষের ছবি। এই কোষের মধ্যে ঠিক মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, আশেপাশে দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, অর্থাৎ আজকের যে পড়ার টপিকটা। সো আমরা একদম টপিকের মধ্যেই প্রথমে চলে আসি। নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি দেখে নিলাম, নিউক্লিয়াস কোথায় আছে। এখন নিউক্লিয়াস কি যখন আসবে তখন আমরা যেভাবে বলবো, নিউক্লিয়াসটা আসলে আমরা ভালোভাবে দেখতে পাই প্রকৃত কোষে। আদি কোষে নিউক্লিয়াসের অস্তিত্ব নেই, বা হচ্ছে যদিও কিছুটা নিউক্লিয়াসের পার্ট থাকে সেটাও কিন্তু সুগঠিত অবস্থায় না। ঠিক আছে, যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে তাই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে ক্রোমাটিন জালিকা থাকে, সুতার মতো যেগুলো আমরা দেখতে পাই সেগুলো কি ক্রোমাটিন জালিকা। ঠিক আছে, নিউক্লিয়াসকে অনেক নামে ডাকা হয়। নামগুলো কি? কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা ইত্যাদি নামে অভিহিত করা হয়। রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিড পত্রকোষে নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন। ঠিক আছে, ল্যাটিন নাক্স অর্থ থেকে নিউক্লিয়াস শব্দের উৎপত্তি হয়। নিউক্লিয়ার এনভেলপ, আমি যদি দেখি যে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা কেমন? ধরো আমাদের চিন্তায় যেটা আসে এরকম বৃত্তাকার বা উপবৃত্তাকার একটা কাঠামো। নিউক্লিয়াস যখনই চিন্তা করি তখনই আমাদের ইমাজিনেশনে আসে, ঠিক না? যার মাঝখানে এরকম একটা নিউক্লিওলাস থাকবে আর আশেপাশে থাকবে কতগুলো ক্রোমাটিন তন্তু, ঠিক না? এখন এই গোল্লাটাকে আমি যদি কেটে ফেলি, দেখো কেটে ভেতরের জায়গাটা দেখছি, ভেতরটা দেখছি, দেখো এখানে কেটে ফেলা হয়েছে। তারপর আমি দেখতে পাচ্ছি, তারপর কি দেখতে পাচ্ছি? একদম বাহিরের দিকে দুই স্তর বিশিষ্ট, দেখো একটা স্তর, দুইটা স্তর, দুই স্তর বিশিষ্ট নিউক্লিয়ার এনভেলপ, দুই স্তর বিশিষ্ট নিউক্লিয়ার এনভেলপ, একটা স্তর আর একটা দুইটা স্তর। ঠিক আছে, তারপর আর একটু ভেতরে দিকে গেলাম, যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি নিউক্লিওলাস। কোষে যেমন মাঝখানে নিউক্লিয়াসটা দেখতে পাই, নিউক্লিয়াসের মধ্যে এমন একটা জায়গা খুব বেশি ভিজিবল, সেটা হচ্ছে নিউক্লিওলাস। তো তারপর এরকম সুতার মতো দেখতে পাচ্ছি ক্রোমাটিন তন্তু। এই পাশে আসি, এই পাশে নিউক্লিয়ার পোর, নিউক্লিয়াসের মধ্যে কিছু ছিদ্র থাকে, নিউক্লিয়াসের মধ্যে কিছু ছিদ্র থাকে, এগুলো কি? নিউক্লিয়ার পোর। ঠিক আছে, আর এখানে যেগুলো দেখতে পাচ্ছি পার্পল কালারের, এগুলো হচ্ছে কি? নিউক্লিয়ার, এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন আসি নিউক্লিওপ্লাজম। আমরা যেমন একটা কোষের মধ্যে সাইটোপ্লাজম পাই, সেরকমই হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে এরকম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি? নিউক্লিওপ্লাজম। তো এখানে দেখো একটা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু থাকছে, এটা কি? এটা হচ্ছে নিউক্লিওলাস থাকছে, এটা হচ্ছে নিউক্লিওলাস, এগুলো হচ্ছে কি? ক্রোমাটিন তন্তু। তারপর এটা হচ্ছে কি? নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, তারপর এগুলো কি মাঝে? এগুলো কি? এগুলো হচ্ছে নিউক্লিয়ার পোর। এগুলো ছাড়া যা কিছু আছে, আর যা কিছু এখানে আছে জেলি জাতীয় বলতে পারো, যা কিছু এখানে আছে সেগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, এখানে হচ্ছে স্পোকগুলো, এগুলো হচ্ছে প্রোটিনের স্পোকগুলো। এখানে কি করলো? একটা বাস্কেট তৈরি করে ফেললো, আর উপরের গুলো এভাবে উন্মুক্তই আছে। ঠিক আছে, আর তারপর নিউক্লিওলাস, এই যে এটা যদি হয় একটা, পুরোটা হচ্ছে একটা কোষ, এর ভেতরে আছে নিউক্লিয়াস, এর ভেতরে এটা হচ্ছে কি? নিউক্লিওলাস। ঠিক আছে, এর ভেতরটা নিউক্লিওলাস। আর এগুলো হচ্ছে, এই যে দেখো নিউক্লিয়ার রন্ধ্র, পোর, এই যে পোর, দেখো নিউক্লিয়ার রন্ধ্র, পোর। ঠিক আছে, আর এটাকে আমরা বলছি, পুরোটাকে আমরা বলছি কি? সেট ক্রোমোজোম। যে ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস লেগে থাকে তাকে বলা হয় কি? স্যাটেলাইট বা সেট ক্রোমোজোম। ঠিক আছে, এটা সিকিউ দেখে নেই, এই টপিক থেকে কি কি সিকিউ আসতে পারে চলো একটু দেখে নিই। উদ্দীপকে উল্লেখিত